This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের ক্ষতি হবে। যারা করেছেন তারা তো পারমিশন নিয়ে করেছেন, এটা তুগলকিরাজ চলেছে নাকি? উনি এক কথায় ঘোষণা করে দিলেন সমস্ত রুফটপ ক্যাফে বন্ধ হয়ে যাবে, আর এমনি পশ্চিমবঙ্গে তো কোনো ব্যবসা নেই। তো একটা ব্যবসা চলছিল, সেখানে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছিল, এতগুলো মানুষকে বেকার করে দেওয়ার কি প্রয়োজন আছে? এ সমস্ত কাজ ছেড়ে যে জলা জমিগুলো বোঝাই হচ্ছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ লাগানো আছে, সেখানে যে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকের বিস্তীর্ণ অঞ্চলের ভেতরে জলা জমির ওপরে যেভাবে বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, তা নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন উনি? কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মিউনিসিপ্যালিটি 6 ফুট রাস্তায় 8 তলা বিল্ডিং এর পারমিশন কি করে দেওয়া হচ্ছে? কোনোদিন ব্যবস্থা নিয়েছেন? ওখানে যদি একবার আগুন লাগে, এই যে পাশে দমদম আছে, যদি একবার আগুন লাগে, কোনো ফায়ার ব্রিগেড এসে সেই আগুন নেভানোর ক্ষমতা নেই। মানুষের প্রয়োজন আছে শহরের কাছাকাছি থাকার। র্যাপিড আরবানাইজেশন ইজ এ সোশ্যাল রিয়ালিটি। মানুষের চাপ বাড়ছে, শহরের দিকে আসার প্রবণতা বাড়ছে, তো স্বাভাবিকভাবেই বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু সেখানে সামান্যতম একটা ন্যূনতম কোনো ব্যবস্থা থাকবে তো? কোথায় নজরদারি? এ তো ওখানকার যারা ইঞ্জিনিয়ার আছে কর্পোরেশনের, মিউনিসিপ্যালিটি, তাদের সঙ্গে কাউন্সিলর যোগ সাজসে বিক্রি করে চলেছে। কি ব্যবস্থা নিয়েছেন ফিরহাদ হাকিম? এত যে বেআইনি হোর্ডিং আছে, উনি দেখেন না কত টাকা কর্পোরেশনের ঘরে যাচ্ছে? গোটা ভিআইপি জুড়ে যত হোর্ডিং লেগেছে, তার পরিসংখ্যান কত, সংখ্যা কত? শ্বেতপত্র প্রকাশ করে বলুন, আর আপনারা ওই শ্বেতপত্র নিয়ে তাকিয়ে দেখুন রাস্তার দিকে প্রকৃত চিত্রটা কি আছে। কথা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা। যেখানে রেস্তোরাঁ তৈরি হচ্ছে সেখানে যদি ভবিষ্যতে আগুন লাগে, রেস্তোরাঁ ছাড়া বাইরে থেকে দমকলের কাছে সেই আগুনকে কমব্যাট করবার মতো প্রয়োজনীয় অত্যাধুনিক তাদের কাছে কোনো জিনিসপত্র আছে কিনা, সেটা তো আসল প্রশ্ন। আর দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব তো পুরসভার। তাহলে পুরসভা কি করে এখানে? তাহলে যে যার খুশি পয়সা নিয়ে এনওসি দিয়ে দেয়, আর তারপরে এই ধরনের ঘটনা ঘটে। আজকে হঠাৎ রুপটপ নিয়ে তিনি পড়ে গেলেন, তো বহু রুপটপ রেস্টুরেন্ট কলকাতায় আছে, সারা ভারতবর্ষ জুড়ে আছে। তা কলকাতায় কোনো রুফটপ ক্যাফে থাকবে না? এই বিষয়টার জন্য তো সম্পূর্ণ দায়ী হচ্ছে পুরসভা, তার দপ্তর। ফিরহাদ হাকিম স্টেটমেন্ট করলেন যে যখন বেআইনি নির্মাণ হয় তখন আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করে না। তো বেআইনি নির্মাণ যখন হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব পুরসভা, দেখার দায়িত্ব কাউন্সিলর। আরে সামান্য একটা বাড়ির সামনে ইট ফেললে, বালি ফেললে সেখানকার কাউন্সিলরের লোকজন পৌঁছে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির তলায় গিয়ে বলে এলো সুভাষদাকে ডেকে দাও, হ্যাঁ, আর তারা জানলো না, রুপটপ রেস্টুরেন্ট হয়ে গেল। এ হতে পারে কোনো সময় নেই। যেরকম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গে কত কোয়াক ডাক্তার আছে, তাদেরও যেমন কোনো তালিকা নেই, সেরকম পশ্চিমবঙ্গে কত রুফটপ রেস্টুরেন্ট আছে, কত রেস্টুরেন্ট আছে, কত বেআইনি বার আছে, তারও কিন্তু কোনো হিসাব নেই। কারণ পুরোটাই করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। তো ফিরহাদ হাকিম কোনো বিবৃতি দিলে যদি সেটা আন্তরিকভাবে উনি চান, ওনার আজকে সে ক্ষমতা নেই। উনি কেন, মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই যে তিনি কথা বলবেন আর সমস্ত কাউন্সিলররা স্থানীয় তারা মেনে নেবেন। তার সবচেয়ে বড় উদাহরণ তো আপনারা দেখলেন, বিধাননগর পুরসভা বাগুইহাটি থানাকে জানিয়ে দিল লিখিতভাবে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, জলা জমি বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে। সেটা থানায় রিপোর্ট দিলেন লিখিতভাবে। কারা দিচ্ছেন? বিধাননগর কর্পোরেশন। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, আজও সেখানে কনস্ট্রাকশন চলছে। আমরা নাম দিয়েছি। কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা আছে? প্রত্যেকে গিয়ে হাইকোর্টে একটা স্টে নিয়ে নিচ্ছে। পুরো রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকের ভেতরে যে আবাসন তৈরি হয়েছে, সেই আবাসনের মধ্যে 70% আবাসন হয়েছে যে আবাসনের জলাজমির ওপর হয়েছে, যেগুলো বেআইনি
আইনের বিভিন্ন ফাঁক দেখিয়ে সেটাকে স্টে অর্ডার দিয়ে মামলাটাকে একটুখানি ডিলেট করিয়ে সেখানকে এক ধরনের ঘুরিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, উনি সেগুলো বন্ধ করুন। রুপটপ রেস্টুরেন্টের পিছনে পড়ে গেলেন কেন?